Khiti of Marut, Tej and Vyom, that is earth, water, air, fire and space. Out of these elements arises nature. From its very inception, mankind has depended on nature for its very survival. We and our ancestors have exploited nature to the utmost to advance our civilization. But this ruthless exploitation has caused nature to strike back. Global warming, tsunami, cyclones, earthquakes are all signs of her fury. In a similar vein, our fragile social fabric is held together by women. She advances society not just by giving birth, but by nurturing, as well as participating in all endeavors as an equal. However, it is this fairer gender that is subjected to oppression by our patriarchal society. It is in these very times of deep despair that emerges the idea of the goddess, Dasha Praharanadhari Durga. She frees us from all oppression, vanquishes the evil in us, and restores truth, charity, and beauty. বিপুলা এই পৃথিবী, সুবিপুল এই সূর্য চন্দ্র তারার সংসার, বিপুল এই বিশ্ব সংসারে তাদের তরঙ্গ। কিন্তু একদিন ছিল যেদিন প্রাণ ছিল না, প্রকৃতি ছিল না, সভ্যতাও ছিল না। সেই দিন সৌরমণ্ডলে ছিল অণু পরমাণুর এক আশ্চর্য খেলা, যার তরঙ্গে সৃষ্টি হয় পৃথিবী। সেই দিন আদ্যাশক্তি তার মহামায়ায় অগ্নি, মৃত্তিকা, জল ও বায়ু থেকে এই অপরূপ বসুন্ধরাকে যেন মানবের জয়যাত্রার প্রথম পটভূমিকা হিসেবে রচনা করলেন।
জল।
মধু ও মানবরা এই ধরাভূমিতে আবির্ভূত হবার বহু আগে থেকে বসুন্ধরা নিজেকে সাজিয়ে তোলেন এক আশ্চর্য সম্ভারে। অগণিত নদ নদী, পাহাড় পর্বত, নীল সমুদ্র, বিচিত্র গাছপালা, অরণ্য, ফল ফুল, পশু পাখি, কীট পতঙ্গ নিয়ে বিপুলা পৃথিবী পরমা প্রকৃতিকে করলেন রূপদান। আর প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে সেদিনই সার্থক হয়ে উঠলেন যেদিন প্রথম মানব শিশু পা রাখল এই পৃথিবীর মাটিতে। চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ ফেললাম আকাশে, জ্বলি উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। মানুষের দৃষ্টিতে প্রকৃতি পেলেন তার যোগ্য মর্যাদা। প্রকৃতি মানবকে শুধু প্রাণদান করেনি, তাকে দিয়েছে চেতনাবোধ, সৌন্দর্যবোধ, সৃষ্টির পিপাসা, জ্ঞানের উপলব্ধি, আবিষ্কারের উদ্যম, বিজ্ঞানের উন্মেষ। চেতনার আনন্দ তরঙ্গ সেই দিন তরঙ্গায়িত হলো যেদিন বিশ্বব্যাপী সমস্ত সৃষ্টির সম্মিলিত প্রয়াসে সূচিত হলো মানব সভ্যতার জয়যাত্রা।
আমায় অহারানোর পথ ধরে অসীম জানায় অহারানোর পথ ধরে অসীম জানায় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আকাশ ডাকে আজ আমায় পাহাড় ডাকে আজ আমায় অহারানোর পথ ধরে অসীম জানায় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় অনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না বলে ধরনা ধরে পড়না ওরে ধরনা অনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না বলে ধরনা ধরে পড়না ওরে ধরনা ওরে নীল সাগরে মৃত্যুলার মনে একলা যেন বাকি ময়ূরী ছন্দা এই ঝালানো না আমরা আমার আমি হারিয়ে আছি হারানো অন্তরায় আমার আমি হারিয়ে আছি হারানো অন্তরায় আয় রে আয় আয় রে আয় আয় রে 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 কিন্তু ঈশ্বরের বরপুত্র হয়েও মানুষ প্রকৃতির সব মহিমায় বিরাজ করতে দেয়নি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আকাশ বাতাস নদ নদীর যথেষ্ট ব্যবহার সমস্ত প্রকৃতিকে সম্মিলিতভাবে দূষিত করে তুলেছে। যার প্রাণ থেকে প্রাণ সঞ্চার মানবে তারই প্রাণ হত্যারোপ হয়ে উঠেছে সে আজ। প্রকৃতির স্বাভাবিক গতিকে রুদ্ধ করে যে মানবের যাত্রা আজ সেই যাত্রা রথের পথ আটকে দাঁড়িয়ে বিশ্বব্যাপী উষ্ণায়ন সুনামি ভূমিকম্প সাইক্লোন আর কালান্তর ব্যাধি মানুষ আর প্রকৃতির এই ক্ষুদ্র খামখেয়ালিপনায় দিশেহারা।
নারী ও প্রকৃতি দুই যেন সমার্থক, যেন একে অপরের পরিপূরক। সর্বংসহা প্রকৃতির মতোই সমাজের সর্বংসহা নারী। মানব সভ্যতার লালন পালনকারিণী প্রকৃতির মতোই নারী ও মানব প্রাণের ধারক ও পালিকা শক্তির আধার। তাই নারী ও প্রকৃতি কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়, উভয়ই হয়ে যায় আত্মা শক্তি মহামায়ার অংশ স্বরূপ। নারী জননী, নারী কন্যা, নারী ছায়া, নারী ভগ্নী, নারী ধাত্রী, নারী দাসী নদী, নারী প্রেয়সী, নারী দেবদাসী, নারী ভূমিরবী, নারী ভয়ঙ্করী, নারী রাধা, নারী মীরা, নারী যোগিনী, নারী কুহুকিনী, নারী দেশ, নারী প্রকৃতি, নারী কল্যাণী, নারী দেবী। তবু কি আশ্চর্য, নারী নাকি নরকের দ্বার। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শঙ্খ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রঙিন দর কষাকষি, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাতার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম ব্যাপন পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পালনকারাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সুবার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্পচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে বিশারদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। হ্যাঁ, আমি সেই একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে বসে এই অসামান্য
লাচুন, লোকের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে কণ্ঠক তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুই পায়ের ভিতরে বেজে উঠবে নতুন দুর্বি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, রামে পুত্র ভানু ঘোড়াল মুক্ত কেশিন চতুর্ভুজান, কালিকাল দক্ষিণাং কুণ্ড কালা বিভূষিতাং।
শাস্তি নেমে আসুক এই ধরনীর অসুর কুল বিনাশে। এসো ভয়ঙ্করী, এসো কালী করালি, নেমে এসো এই ধরনীতে, ধ্বংস করো অন্ধকারকে, নারীকে তার আপন শক্তিতে করো বলিয়ান, আহ্বান করো সত্য শিব সুন্দরকে। এই ধরনী হয়ে উঠুক আনন্দময়, উজ্জ্বল হয়ে উঠুক বঞ্চিত জনগণের হৃদয়, দিকে দিকে বেজে উঠুক শঙ্খ।
এসেছে ঢ্যাং কুড়কুড় ঢ্যাং কুড়াকুড় বাড়তি বেঁধেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে হাত পা লাগিয়ে আকাশে মেঘেরা ছুটেছে ও আয় ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ